যায় কেউ ধরতে পারে নাই, পারছে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের হাদিস, আদ-দুনিয়া উযিফাতুন ওয়া তালিবুহা কিলাব। বান্দারে দুনিয়ার পিছনে দৌড়াও, দুনিয়াকে আল্লাহ আল্লাহর রসুল একটা মরা বস্তুর সাথে তুলনা করেছেন। আদ-দুনিয়া উযিফাতুন, জিফাতুন শব্দের শাব্দিক অর্থ হইল চতুষ্পদ মরা প্রাণী। ওয়া তালিবুহা, যেই ব্যক্তি তালাশ করবে। ওয়া তালিবুহা কিলাব, কালবনের বহু বচন হলো কিলাবন। কালবন শব্দের শাব্দিক অর্থ হলো কুকুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আমার উম্মত, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার পিছনে দৌড়াও, তুমি কত দূর পর্যন্ত দৌড়াইবা। আদ-দুনিয়া উযিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আখিরাত ছেড়ে দেছো, পরকাল ছেড়ে দেছো, নামাজ ছেড়ে দেছো, রোজা ছেড়ে দেছো, হজ যাকাত পর্দা পর্দা দান সদকা সব ছেড়ে দেছো শুধু দুনিয়া জমানোর জন্য। আমার উপরে হজ ফরজ, এখন 5 লক্ষ টাকার প্রয়োজন আমি হজ করার জন্য। এই 5 লক্ষ টাকা দিয়ে যদি হজ করে আমার সম্পদ থেকে এই 5 লক্ষ টাকা কমে যাবে, কমবে না ভাই? এই 5 লক্ষ টাকা আমি খরচ করব না, আমি দুনিয়া জমাইলাম। সর্বশেষ মালাকুল মউত যখন এসে আমার পিছনে একটা মোহর মেরে দিবে, এই মোহরের এমন পাওয়ার আর মর্যাদা, এমন মূল্য এই মোহরের বাজান, যেই প্রাণীর উপরে এই মোহর একবার লেগে যাবে, দুনিয়ার জমিনে মাছ আর টিড্ডি এই 2 প্রাণী বাদে পৃথিবী আমাকে আর ভক্ষণ করবে না। দুনিয়ার মাঝে 2টা প্রাণী ইন্তেকালের পরেও খাওয়া বৈধ, একটা হলো মাছ আর একটা হলো টিড্ডি, যেটা মরুভূমির ভিতরে অনেক বেশি পাওয়া যায়। আমাদের অঞ্চলে যদি কোনো জায়গায় অনেক এরিয়া জুড়ে যদি বালুর চর থাকে, ওই বালুর ভিতরে এক ধরনের ঘাস হয়, খড় গাছের, আমাদের দেশে বলে খড়, ওর ভিতরে পাওয়া যায়। আমরা যে কয়ার বলি না, ছোট ছোট, এগুলো একটু বড় সাইজের হয়, পোড়া মাটির রং হয়, এরা বলে টিড্ডি। দুনিয়ার জমিনে আদর আর ভালোবাসা দিয়ে একটা ছাগল আমি পাললাম বা একটা গরু পাললাম, গভীর রজনীতে যে কোনো সমস্যার কারণে আমার পালিত প্রাণীরা মারা গেছে। এত আদরের, এত মহব্বতের, এত ভালোবাসার প্রাণী হওয়া সত্ত্বেও সকাল বেলা পৃথিবীর কোন মানুষ ওই প্রাণীর থেকে এক টুকরো গোশ কেউ নিবে? কেউ নিবে? হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক আমি, ইন্তেকালের সাথে সাথে আমার সমস্ত সম্পত্তি আমার থেকে দূরে চলে গেছে। এমন একটা অবস্থার উপরে আমি পৌঁছায় গেলাম ভাই, যে অবস্থার উপরে আমার নিজের সম্পদ দিয়ে নিজের ইজ্জত ঢাকার কায়দা নাই। আমার ইন্তেকালের সাথে সাথে আমার সমস্ত আমল আখলাক, আমার সম্পদ, আমার দৌলত, আমার ব্যাংক ব্যালেন্স, আমার মিল ফ্যাক্টরি যা ছিল সব মুহূর্তের ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আমার সম্পদ আমার থেকে দূর হয়ে গেছে। কোনো উপায় আছে? এমনটা করার সুযোগ নাই। হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক আমি, আমার কবরটা ওই 2 তলার উপরে হবে, কোন সুযোগ আছে? আমার কবরটা পাকা হবে, চতুর্দিক দিয়ে আমার কবরটা আমি সুন্দর করে ওয়াল দেব, টাইলস করব, উপরে ছাদ দিয়ে মিনারা করব, এর কোনো সুযোগ নাই। ইযা মাতাল ইনসান,
যখন আমি ইন্তেকাল করব, দুনিয়ার জমিনে আমার বিরাট বড় বাদশাহিত্ব ছিল। আমরা অনেকেই দেখছি হয়তো নিউজটা, মালয়েশিয়ার রূপকার যারা বলা হয় মহাতির মোহাম্মদ, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। অথচ এই মানুষটা আজকের মালয়েশিয়া তৈরি করেছে। নিজের শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রীরা বললেন যে আপনি বাহিরের রাষ্ট্রে চিকিৎসা করেন। এক বাক্যে বললেন যে আমি বাহিরের রাষ্ট্রে চিকিৎসা করব, আমার জনগণ কি বাহিরের রাষ্ট্রে যাইতে পারবে? আমার রাষ্ট্রে আমি সেই হসপিটাল তৈরি করে আমি সেইখানে প্রথম রোগী, আমি আমার দেশেই চিকিৎসা নিব, বাহিরে যাব? এই মানুষটার কবর কি 2 তলার বড় হবে নাকি? এই মানুষটার যেইভাবে শরিয়াত দাফন করার হুকুম দিছে ভাই, আমার আপনার জন্য ঠিক একই অবস্থায়, তাতে আমার সম্পদ থাক আর না থাক। অথচ যেই সম্পদ জমানোর কারণে আল্লাহ রসুলের কোন বিধিবিধান আমি মানি নাই, আমার জীবন চলে গেছে এর উপরেই, জীবনে কোনো ভালো কাজ করি নাই, সম্পদ ব্যয় হবে এই জন্য, হারামকে হারাম মনে করি নাই, হালালকে হালাল মনে করি নাই, জায়েজকে জায়েজ মনে করি নাই, মাকরুহ মনে করি নাই, মুবাহ মনে করি নাই, যেইটা পেয়েছি সেইটাই জমায়েছি। আমার ভোগ করার সময় আমি পাইলাম না, আমি জমায় রেখে গেলাম সম্পদ, কিন্তু যেই গুনাহ আমি কামাই করে গেলাম, এই গুনাহ আমার পরিবার পরিজন কিন্তু একটাও নিবে না। বিশ্বাস যদি না হয়, আজকে বাসায় যে স্ত্রীর কথা মতো জন্মদাতা পিতাকে আমি সংসার থেকে পৃথক করে দিলাম, বিয়ে শাদী করে আসছে ভালো কথা, এখন যদি আমাকে পৃথক না করে দাও, আমি আর একসাথে থাকবো না, আমি জুদো খাবো। শাশুড়ির মেয়ে আসার সাথে সাথে জন্মদাতা পিতা মাতা আউট। ছোট ভাই বিরাদার যারা আমার জন্য এতদিন শ্রম দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করে, আজকের আমি কোম্পানির এমডি, যেই ভাই আমাকে মানুষ করার জন্য জীবনে মানুষ হইতে পারে নাই, আমার দিয়েই বলি, আমি যখন কাফিয়া পড়ি তখন আমার আব্বা স্টক করে। আল্লাহর বান্দা এখনো আল্লাহ দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখছেন আপনাদের দোয়ার বরকতে। আমাদের মহল্লার মসজিদের মুয়াজ্জিন, তো আমার আব্বা স্টক করার পরে 14 দিন পুরো সেন্সলেস অবস্থায় ছিল, দুনিয়ার কোনো খবর বলতে পারে না। যশোর একতা হসপিটাল 4 তলার উপরে 372 নম্বর কামরায় 11 দিন রাখছিলাম। কখন উঠাইছি, কখন নামাইছি, কখন ডাক্তারের ট্রিটমেন্ট দিছে কি না দিছে, আল্লাহর বান্দা দুনিয়ার কোন সংবাদ বলতে পারেন। তো আমার আব্বা অসুস্থ হওয়ার পরে তখন আমরা 2টা ভাই পড়াশোনা করি। তখন আমি ঝিনাইদহ পড়াশোনা করি, ছোট ভাইটা আমার কাছে। তো জগতে যদি আমাকে বলা হয় যে জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ভাই আপনার দৃষ্টি থেকে, আমি চোখ বুঝে সমস্ত বিশ্ববাসীর সামনে এক বাক্যে বলে দেব, আমার ভাইয়ের মতো ভাই আল্লাহর জমিন আর দ্বিতীয়টা নাই। ওই অবস্থার পরে আমরা 2টা ভাই পড়াশোনা করি। আমার আব্বা অসুস্থ, আমাদের 2টা ভাইয়ের এই পর্যন্ত আল্লাহর রহমত, আপনাদের দোয়া, আর সবচেয়ে বড় ঢাল আমার বড় ভাই, সবচেয়ে বড় ঢাল। কত মানুষ আমার মেয়া ভাইকে বলছে যে তুমি যে তোমার ভাইদের এই কষ্ট করে লেখাপড়া করাও, ওরা তো চাকরি বাকরি করবে, কোথায় যাবে, ওরা তো তোমার খুঁজবেও না।
এই কথাটা বহু মানুষ আমাকে বলছে। আমার মেয়া ভাই একটা কথা এখনো বলে যে ওরা আমার খুঁজবে, এই আশায় আমি ওদের পিছনে কষ্ট করি নাই। ওরা মানুষ হয়েছে, আমার দায়িত্ব ছিল তাদের মানুষ করা, আমার জিম্মাদারি আমি পালন করেছি। ওদের ইনসাফে যদি লাগে যে আমাকে ওরা ভুলে যাবে, ফেলে দিবে, আমার কোনো আফসোস নাই। তো এই ভাই, যেই ভাই আমার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে মানুষ করেছে, শাশুড়ি মেয়ে আসার সাথে সাথে যদি এই ভাইরা আমি ফেলায় দিই, পৃথিবীর কারো বিচার করা লাগবে না, কিন্তু বিচার করার মালিক একজন আছে না? শাশুড়ির মেয়ে আসার সাথে সাথে জন্মদাতা পিতা গর্ভধারণী মা জননীকে আউট করে দিলাম। যেই ভাই আমাকে মানুষ করেছে, এই পর্যন্ত পৌঁছায় দিছে, এই ভাইকে আমি আউট করে দিলাম শাশুড়ির মেয়ের কথার কারণে। বাজান, পৃথিবীর কোন মানুষ যদি আমার আপনার বিচার নাও করে, মালিক একজন আছে, মালিকের বিচার কিন্তু বড় কঠিন বিচার। মালিক যেদিন ধরবে সেদিন কিন্তু ধরার মতো ধরবে। দুনিয়ার জমিনে শরীয়ত আমার উপরে অবতীর্ণ হওয়ার পরে মদ খাইলাম, গাঁজা খাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, পরের সম্পদ ফাঁকি দিয়ে খাইলাম, জোর জুলুম করে খাইলাম, মানুষকে পিটাইলাম, মামলা মোকদ্দমা দিয়ে মানুষকে জেল জুলুমের শিকার করলাম। আল্লাহ ধরে নাই, বারবার ডাকছে, বাজে আয়া হাব্দি বাজে আ, ও আমার বান্দা যা করেছো করেছো, আমার রাস্তায় ফিরে আসো। আমি যেই দিন তোমাকে ধরব, পৃথিবীর কেউ তোমাকে স্পর্শ করবে না বান্দা, আমার ধরবাড়া শক্ত ধরা। দেখেন না, যেই মানুষটার কথার কারণে আল্লাহর জমিন মনে হয় যেন থর থর করে কাঁপতো। নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাতদের মতো বড় বড় প্রতাপশালী বাচ্চারা দুনিয়ার জমিনে টেকে নাই। আর আমি আপনি ক্ষুদ্র মানুষ, তাদের তুলনায় বাজান আমি আপনি কিছুই না, তাদের একটা বাহু মাত্র। নুহু নবীর নাম শুনছি না আমরা? নুহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র নাম কেনআন। কি নাম? কেনআন। আর এক পুত্র নাম হলো শাম। এই কেনআন ছিল 90 হাত লম্বা ও একটা মানুষ। কয় হাত? তাই তার হাতের আঙ্গুলের মতো না? আমি দরিয়ার ভিতর থেকে মাছগুলা এইভাবে ধরে উঁচু করত, সূর্যের আলো তাপ দিয়ে খাইতো। এই মানুষটাও যখন মালাকুল মউতের হাত থেকে রেহাই পায় নাই, ও মুসলমান, ঈমান বলে যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমানদার যাদেরকে মনে করা হয়, এই মানুষগুলা যদি রেহাই না পায়, তাহলে আমি আপনি তাদের একটা আঙ্গুল মাত্র। অত দূর যাওয়ার দরকার নাই। স্থল ভাগের সবচেয়ে বড় প্রাণী হাতি। হাতি দেখছেন না? এই হাতির একটা পার সমান আমি, আর বাদ বাকি সব পড়ে মরল। এই হাতিকে যদি মালাকুল মউত যদি থাবা দিয়ে নিয়ে নিতে পারে, এই হাতির জান যদি আজরাইল কবজ করতে পারে, আমার আপনার কোনো খবর আছে? সব দিক দিয়ে যদি হিসাব করা হয়, সব দিক দিয়ে যদি চিন্তা করা হয়, তাহলে একটা জিনিস এসে দাঁড়াবে, দুনিয়ার জমিনে ছিলাম না, দুনিয়ার জমিনে এখন আছে, আবার একসময় আমাদেরকে চলে যেতে হবে। শত চেষ্টাও যদি করি, আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্দুক তৈরি করি, আব্রাহা বাদশা মরবে না।
এই জন্য লোহা দিয়ে সুন্দর করে কয়েক স্তরের সিন্দুক বানাইছে, যে মালাকুল মউত আজরাইল কোন ভাবে ঢোকে এর ভিতরে। বাচ্চারা আছে, বাচ্চা যেই বাসা আছে দেখবেন, আমার একটা মেয়ে আছে 3 বছরের কয়েক মাস বেশি বয়স, গামছা একটা নিয়ে মাথার পর দিয়ে, আব্বু আমি লুকাইছি, আমার খুঁজে পাও তো। মালাকুল মউতের সামনে ভাই যত বড়ই পর্দা দিয়ে সিন্দুক দেওয়া হোক না কেন, বাচ্চা মনে করে যে এই গামছার আড়ালে আমার পিতা আমাকে খুঁজে পাবে না। এই বিশ্বাস তার ভিতরে থাকার কারণ সে ইতমিনানের সাথে বলে আমি লুকাইছি, আমাকে খুঁজে পাও। আব্রাহা বাচ্চার মতো 20 পর্দা নয়, যদি 20 কোটি পর্দাও যদি দেওয়ার পরে সিন্ধুকের ভিতরে আমি যদি ঢুকতে পারি, তাহলে ওই ছিদ্র দিয়ে মালাকুল আমার আগে যে ওইখানে বসে থাকবে। আমি যদি ঢুকতে পারি তাহলে মালাকুল মউত কে যাইতে পারবে না। যেই মালাকুল মউতের হাতের তালুর উপরে সমস্ত দুনিয়াটা ভাসতেছে, 4 জন ফেরেশতাকে আল্লাহ জিম্মাদারি দিচ্ছে, কে কার থেকে বড় এই নিয়ে এক জুমা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আলোচনা করা হবে। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জাত আজরাইল একটাই সৃষ্টি করেছে, একাধিক করেন নাই। এইখানে একটা মশা আমি থাবা দিয়ে দিলাম, মুহূর্তের ভিতরে মারা গেল। আমার পাশে ওই কর্নারে একটা ভাই, সেও সালাম ফিরায় থাবা দিছে একসাথে। তাহলে আজরাইল যদি একজন হয়, তাহলে 2টা জান সে কিভাবে কবজ করে নিছে? আমি মানুষ একজন, আপনার 4 জন 4 কোনায় খানা খাইতে বসছেন, আমি একজনে পানি দিলাম, 2 জনে, 3 জনে, 4 জনে, এভাবে করে তরি তরকারি দিতে আমার সময় লাগবে না? ওই মালাকুল মউত তো এইখানে এক হাতে 2 হাতে 2টা পিঁপড়া নেন, আপনার কামড় দিছে, আপনি 2 হাতে 2টা পিঁপড়া নিয়ে টিপ দেন, দেখেন একসাথে তা সে মারা যায় কিনা। তাহলে এই হাতে বা কোন সময় মালাকুল মউত গেছে, আর এই হাতের বা কোন সময় গেছে? তাম পৃথিবীটা মালাকুল মউতের হাতের তালুর উপরে ভাসতেছে। যখনই মনে হয় মা বোনদের মতো মাথার উকুন নিয়ে আস্তে করে নখে চাপ দিলে ঠাস করে শব্দ হয়, এই ক্ষমতা এত দূর পর্যন্ত থাকার পর আমাদের বাহাদুরি এই। আর যদি এর চেয়েও ক্ষমতা মালিক আমাদেরকে বেশি দিতেন, তাহলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ও বান্দা তোমাদের জামানায় তোমাদের জবানের শুকরিয়া জিনিস থাকতো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত সেজন্য বললেন, বান্দা সমস্ত পৃথিবী একত্রিত যদি করো, তাম পৃথিবী আমি তোমাদের উপকারের জন্য তৈরি করেছি, প্রত্যেকটা উপকার ভক্ষণ করো আর আমার শুকরিয়া আদায় করো। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন, বান্দারে যদি আমার নিয়ামত পেয়ে তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি মাওলা তোমার জন্য আমার নিয়ামতের দরজা আমি উন্মুক্ত করে দেব। আর যদি তুমি শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, আমার সাথে কুফরি করো, আমার নিয়ামতকে অস্বীকার করো, আমি মালিকের দেওয়া নিয়ামতের দরজা আস্তে আস্তে সংকীর্ণ করে দেব। আমাদের জবানে তো ভাই শুকরিয়া নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই জন্য শর্ত জুড়ে দিছে, সাথে সাথে ইজা ফাতার শর্ত ফাতাল মাশরুত, শর্ত যখন বাজান ফৌত হয়ে যাবে, শর্ত যখন ছুটে যাবে, তখন তার যাজা তার বদলাও আমার থেকে ছুটে যাবে। একটা মাস ডিউটি করার পরে মাস শেষে আমার অ্যাকাউন্টে স্যালারি জমা হয়। যেই সমস্ত ভাইরা কোম্পানি ডিউটি করেন, তাদের মাস শেষে স্যালারি এসে জমা হইতে থাকে। ও ভাই, আমার অ্যাকাউন্টে তো কোনো স্যালারি আসে না। সহদার ভাই, সহদার বোন, এক
সাথে বড় হয়েছি, একসাথে বেড়ে উঠলাম। ভাই কাজ করে এক ফ্যাক্টরিতে, ভাইয়ের স্যালারি আমার কাছে আসে না। আমি কাজ করি একটা ফ্যাক্টরিতে, আমার স্যালারি ভাইয়ের কাছে যায় না। যায় নাকি? অত দূর যাওয়া লাগবে না। আমাদের বাংলাদেশে কোটি কোটি হাজার কোটি মোবাইল সিম আছে। মোবাইল সিম আছে না? হাজার কোটি মোবাইল সিম আছে। যেই নাম্বারে ফোন দেই, এমনটা হয় না যে নাম্বারটা স্লিপ করে আর এক জায়গায় চলে যাবে। কোন সিস্টেম আছে? এই আল্লাহর দুনিয়ার এই বাংলার জমিন থেকে মিনাল কাফ ইলাল কাফ, আমি যদি জাপান রাষ্ট্র থেকে, যেই দেশকে বলা হয় সূর্য উদিত হওয়ার দেশ, মিনাল কাফ যেইখানে সূর্য অস্তমিত যায়, ওইখানের রাষ্ট্রের থেকে যদি জাপানে আমি ফোন দেই, যেই নাম্বারে ফোন দেব ভাই, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর দেওয়া ক্ষুদ্র ব্রেন দিয়ে যদি এইটা করা সম্ভব হয়, তাহলে যেই মালিক আমাকে আপনাকে এই ব্রেন দান করেছে, যেই মালিক আমাকে হায়াত দিছে, যেই মালিক আমাকে রিজিক দিছে, সেই মালিক আমাকে বলছে, বান্দা যা কিছু দিলাম এর উপরে তুমি শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার জন্য আমার নিয়ামতের দরজা উন্মুক্ত করে দেব। আর যদি না শুকরি করো, ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, ইন্না হরফে মুসাব্বাহ বিল ফিল, আযাবি, আমি যে আযাব তোমাদেরকে দেব, লাশাদীদ, অনেক বড় কঠিন। কেমন কঠিন আযাব দেব? দুনিয়ার জমিনে আমি যদি এখন কাউকে খুন করি বা কাউকে হত্যা করলাম অন্যায় ভাবে, আমাকে পুলিশি ধরে নিয়ে যাবে, আমাকে কোর্টে চালান করা হবে, জেল হবে, ফাঁসি হবে। যদি আমার ফাঁসি হয়ে যায়, তারপরেও মরার পূর্বে আমি আমার ওয়ারিস, আমার আত্মীয় স্বজনদের বলে যাইতে পারবো আমার সাথে এই এই ব্যবহার করা হয়েছে। আর যদি জেল হয়ে যায়, জীবনে কোনো এক না কোনো একদিন আমি ছাড়া পাওয়ার পরে আমি সেই দিন বলতে পারবো আমার সাথে রিমান্ডে এই এই ব্যবহার আমার সাথে করা হয়েছে, বলার সুযোগ আছে না? অথচ মালিক যেদিন আমাকে ধরবে, আমাকে যেদিন রিমান্ড দিবে, ওই কবরের জিন্দেগি থেকে ভাইজান এক মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য দুনিয়ার জমিনে দুনিয়াবাসীকে বলার সুযোগ নাই, ভাইরে আমি তো ভুল করে আসছি, তোমরা এই ভুল আর করিও না। কোন সুযোগ আছে? আমাদের মসজিদের সাথে একজন আল্লাহর বান্দার কবর, আমি আসলেই আজকেও কবরে সালাম দিয়ে ফাতিহা শরীফ তেলাওয়াত করি, ইখলাস শরীফ তেলাওয়াত করি, দুরূদ শরীফ তেলাওয়াত করি। ওই সময় ভাবি যে মালিক, পার্থক্য শুধু এতটুকু, দুনিয়ায় আমি এখনো জীবিত, আর এই মানুষটা দুনিয়ার সমস্ত ব্যস্ততা, সমস্ত সম্পদ, সমস্ত কাজ কারবার, যাই ঝামেলা সবকিছু শেষ করে দিয়ে পরকালীন জিন্দেগির বাসিন্দা হয়ে গেছে। একটা বার একটু চিন্তা করে দেখেন তো, যে ওই কবর কি আমার আপনার জন্য কি নাই? কবর কি আমার আপনার কি, আমাকে আপনাকে কি ছেড়ে দিবে? আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথায় বললেন, বান্দারে ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠিন। যদি আমার আমল নামায় যদি নেকি যদি না থাকে, আমার চলাফেরা, আমার উঠা বসা যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী যদি না হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত যেই সম্পদ আমাকে দান করেছেন, এই সম্পদ যদি আল্লাহ আল্লাহর রাসূলের দেখানো রাস্তায় যদি আমি ব্যয় করে না যাই, এই সম্পদ আমার আপনার জন্য জাহান্নামের রাস্তা তৈরি করে দিবে। যাদের জন্য জমা করলাম, এই সন্তান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে স্ত্রীর জন্য জন্মদাতা পিতা, গর্ভধারণী মা জননী
সহদার ভাই, সহদার বোন, যাদের বদৌলতে আজকের আমি এই পর্যন্ত পৌঁছাইলাম, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে ভাই যাদেরকে ফাঁকি দিলাম, যাদের জন্য, যাকে খুশি করার জন্য করলাম, এই পরের মেয়ে, এই শাশুড়ির মেয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যাব কই? যাওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল ফাতিহার ভিতরে বলছে, বান্দারে দুনিয়া এদিকে আর ওইদিকে দৌড়ায় না, মালিকের দরবারে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিকের দরবারে চাও আর সাথে সাথে সেদিকে দৌড়াও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অনেক হয়তো বলবেন যদি কি সম্ভব? একবার নয় ভাই, 100 বার সম্ভব। বেশি দূরে যাইতে হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন কোন ব্যাধির ভিতরে পড়ে যায়, যখন কোন রোগের ভিতরে ভুগতে থাকি, তখন মনে হয় মালিক তুমি এইবার সুস্থ করে দাও, নামাজ এক ওয়াক্ত আর জিন্দিগিতে ছাড়বো না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ সুস্থতা দান করেছে। 2 দিন আলহামদুলিল্লাহ, আবার যাতাই। আবার একজন মানুষের সাথে 1 বার 2 বার 3 বার যদি আমি ওয়াদা খিলাফ করি, সাথে সাথে আমাকে বলে যে বেঈমান। 1 নম্বর কি বলি? বেঈমান। যদি ঈমান থাকতো তাহলে বরখিলাফ করতো না। 2 নম্বরে বলে মুনাফিক, ওর মুখে একটা বলে ভিতরে আর একটা। আল্লাহ রাব্বুল ইজ্জাতের হাজারো হাজারো হুকুম অমান্য করলাম, আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে ওয়াদা দিয়ে আসছিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছিলেন যে আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমরা সকলে বলে আসছিলাম ক্বালু বালা। তাহলে আল্লাহর সাথে দেওয়া জবান যদি এখন বরখিলাফ করি, তাহলে কি মুসলমান কি আসি না গেছে? আল্লাহ রাব্বুল ইজ্জাত যে দীর্ঘ একটা সময় দুনিয়ার জমিনে আমাদেরকে সুযোগ দিছেন, এই সময়ের ভিতরে আল্লাহর জমিন থেকে ভাই আল্লাহর বান্দারা জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে, আমাদেরকে রাস্তা দেখাইছে। আমরা বলি না যে অমুকের পুলা তোর ছোট, সে যদি গোল্ডেন প্লাস পাইতে পারে আর তুই তো ওর বড়, আমি তোর কোন জিনিস দেই নাই যে তুই ফেল করলি? কি আমরা বলি না? গার্জিয়ানরা বলি না তোর ছোট হয়ে সে যদি গোল্ডেন প্লাস পায়, এই করছে কি আমার সম্পদ কি কম আছে? তুই আমার সন্তানে তুই ফেল ডিভিশনে পাস করেছিস। আল্লাহর জমিন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আশারায়ে মুবাশশারা 10 জন আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেখাইলেন, বান্দারে যদি আমার এই বান্দাদের মতো তুমি চলো, আমার এই বান্দাদের মতো যদি কোশিশ করো, মুজাহাদা করো, তুমিও এদের অনুসারী হয়ে দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পাইবা। কিন্তু চলতে তো হবে, চলতে হবে না? এই প্রচন্ড শীতের ভিতরে যে ফ্যাক্টরিতে 3 শিফটের ডিউটি হয়, আমার বাসার পাশে ফুয়াদ স্পিনিং, ওদের 3 শিফটের ডিউটি হয়। এই প্রচন্ড শীতের ভিতরেও যাদের 6টায় ডিউটি শুরু হয়, 6টার আগে তারা ফ্যাক্টরিতে হাজির হয়। যাদের 10টায় ডিউটি শুরু, তারা 10টার আগে হাজির হয়। হয় কি না? দুনিয়ার জিন্দেগির জন্য যদি এই প্রচন্ড শীতের ভিতরে রাত্রে 10টা, ভোর 6টার পরে আমরা ফজরের নামাজ পড়বো কয়েকদিন পরে আল্লাহ চাইতো, নামাজের আগে যদি তুমি ফ্যাক্টরিতে যাইতে পারো, তাহলে কবর জাহান্নামের জন্য কেন মসজিদে যাইতে পারো না? ওয়াজ কোন জায়গায় দিবেন? আল্লাহ সম্পদ দিছে, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, তোমার মহল্লায় জনহিতকর কোনো কাজ করো। চোখ বুঝবা এই সম্পদ তোমার সামনে বাতি হয়ে জ্বলে উঠবে। গহীন অমাবস্যার রাত্রিতে তোমার সামনে নূরের বাতি হয়ে জল জল করে জ্বলতে থাকবে। দুনিয়ার জমিনে ভালো কিছু করে যাবা না,
এই সম্পদ তোমার গলায় শিকলি বানায় তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। দুনিয়ার জমিনে জাহান্নামে যাওয়ার রাস্তাও পরিষ্কার, জান্নাতে যাওয়ার রাস্তাও পরিষ্কার, লুকানোর কোনো পথ নাই। সময় যেহেতু শর্ট, এরপর থেকে সামনে সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো গত জমা আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই গত সপ্তাহের ভিতরে মসজিদে টাইলস কেনার কথা ছিল। আমাদের স্যার অনেক অসুস্থ, ডেঙ্গু জ্বর আক্রান্ত। আল্লাহর বান্দার জন্য সকলে দোয়া করব। পরিবারে আরো সদস্যরাও অসুস্থ।